বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, পাকা চুল তোলা যাবে কিনা, বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কিনা, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে, কাজী ছাড়া দুজন কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কিনা? দর্শক, আপনাদের যে সমস্ত প্রশ্ন এর মধ্যে আমাদের কাছে চলে এসেছে, আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া শুরু করছি ইনশাআল্লাহ। জান্নাতুল নাইম জানতে চেয়েছেন, হায়েজ অবস্থায় কি রাতে সিজদা করা যাবে, আর এই অবস্থায় কি কি আমল করা যায়? মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না, কোরআন স্পর্শ করবেন না এবং তওয়াফ করবেন না, এছাড়া রোজা রাখবেন না, স্বামী সহবাস করবেন না, এছাড়া যে কোনো কাজ তারা করছেন, দোয়া দুরুদ ইস্তেগফার, আল্লাহর কাছে প্রার্থনা, ইসলাম বই পুস্তক পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। আব্দুল মান্নান জানতে চেয়েছেন, আমি বাইরে থাকি, আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনাহ হবে? না ভাই, আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে, কোনো অসুবিধা নেই, এতে আপনার কোনো গুনাহ হবে না। তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয়, অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায়, সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্নভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে। আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। মানসুর আলী জানতে চেয়েছেন, দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করব? দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান, আল্লাহ মাফ করুন, তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল, এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যতটুকু প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন, অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন, যারা সওয়াব তিনি পেয়ে যান। সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন, পাকা চুল তোলা যাবে কি না? পাকা চুল আপনার একটা বা দুইটা হয়, সেটা তোলা উচিত নয়, কোনো কোনো হাদিসে সেটি নিষিদ্ধ রয়েছে, বিশেষ করে নিজের বয়স লুকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন, এটি না করাই উচিত। নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন, সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেয়েরা হিজাবের উপর সিজদা করলে তা হয় না, এ বিষয়ে আমাকে একটু জানার উপকৃত হতাম। বোন, এটি ভুল কথা। যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সিজদা করলে সিজদা হবে না, কপালের উপরে হিজাব থাকলে সেখানে সিজদা করলে সিজদা আদায় হবে, কোনো অসুবিধা নেই, কোথাও নিষেধ নেই করা দিয়েছে যে কপালের উপরে কাপড় থাকলে সিজদা হবে না। তবে মুখমণ্ডল ঢেকে সিজদা করা উচিত নয় সাধারণ অবস্থায়, যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমণ্ডল না ঢেকে ওটা খুলে সিজদা করতে হবে। হাদিস স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিজদা করার পর নিষেধাজ্ঞা রয়েছে। এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন, কাজী ছাড়া দুজন যদি কালিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা? দুজন যদি একজন প্রস্তাব করেন আর একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে, মহানা নির্ধারণ করা থাকে, অভিভাবকদের সম্মতি থাকে, কোনো অসুবিধা নেই, বিয়ে হয়ে যাবে। যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর মধ্যে শর্ত নয়, প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক উলামায়ে কেরাম, যদি ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী শর্ত নয়। তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি, দুজন সাক্ষী শুনবেন, পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে, সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে। কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয়, কাজী ছাড়াও বিয়ে হতে পারে। আলামিন হোসেন জানতে চেয়েছেন, গর্ভের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে? গর্ভের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে, নেফাস হতে থাকে যেটাকে বলা হয়, সেটা হলে সর্বোচ্চ 40 দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বিরত থাকবেন, তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও। আর যে ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় 20-25 দিন 30 দিনের মাথায়, তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবে। আব্দুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন, অন্তরে কুচিন্তা আসে এবং আমলের আসে, আমাকে পরামর্শ দেন প্লিজ। কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে, সেগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে 3 বার আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি এটা পড়বেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, পানাহ চাইবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরের কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। এভাবে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, নিজের ভাষায় আপনি বলতে পারেন। সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে, তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে, আমাদের ভিডিওতে দেখে নিবেন। আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন, এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে। রেবা তরফদার আপনি জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতামাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো, নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে, সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয় প্রতিপন্ন হবে। খুবই চিন্তা আছে, আশা করি সঠিক নির্দেশনা পাবো। বোন রাবেয়া, যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই
খুঁজে বের করানো হয়। আজকাল ডিএনএ বিভিন্নভাবে হয়তো খুঁজে পাওয়ার স্কোপ থাকতে পারে, যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে। যদি কোনোভাবে তার বাবা মা খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই শিশুকে যারা লালন পালন করছেন তার জীবনের তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটার সুবিধার্থে তাদের বাবা মা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন, অসুবিধা নেই। লালন পালনকারী ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না, সেটি যেন সবাই জানে, সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ। বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসেবে পেশ করতে পারে। তাহিদুল ইসলাম পলাশ জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই। কিন্তু এত বেশি চুলকালো, ধরুন 2 হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আছেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আছেন এটা বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়। এরকম আমলে কাসির নামাজ হবে না। আর যদি হাইয়া আছে, নামাজের রূপ আছে, আপনি সেরকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে, আরেকটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি বাধা এটা বোঝা যাচ্ছে। এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। তাসলিমা আক্তার জানতেছেন, নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না? নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই। ত্রিশিলা আহমেদ আপনি জানতেছেন, সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কি না? সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমনভাবে বলবেন যে সত্যি দুটি সম্ভাবনা আছে, একটু ঘুরিয়ে বলবেন, তাহলে সেটি জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন, তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন, সরাসরি মিথ্যা নয়। এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন, মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোনো ক্রিম নিতে পারবে কি না? নিজের সৌন্দর্যকে, নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোনো ক্রিম ব্যবহার করে বিয়ের সুবিধার জন্য, যাতে মানুষ ফর্সা দেখে বিয়ে করে, পরবর্তী দেখবে যে পুরো শরীর কালো, এরকম করলে প্রতারণা হবে, সেজন্য এটা নাজায়েজ হবে, হারাম হবে। আর এমনিতে নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন, এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই। ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা, অথবা বিয়ের এখনো আলোচনাই নেই, তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয়, অর্থাৎ গোটা রংটাই টোটাল চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা জায়েজ নাই, কারণ লা তাবদিলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই। আলেয়া খানম জানতে চেয়েছেন, বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা? বিছানা জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। যারা জানতেছেন বেসিং এর উপরে পা তুলে উজু করা যাবে কিনা, হ্যাঁ বোন, বেসিং উপরে পা তুলে আপনি উজু করতে পারেন, কোনো অসুবিধা নেই, যদি আপনি পড়ে যাওয়ার রিস্ক না থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে দিয়ে আপনি করতে পারেন, তাহলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে পাবলিক প্লেসে এরকমটি না করা উচিত যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে, কারণ সেটি দৃষ্টিকটু এবং অনেক সময় সতর লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে, অন্য অধিকার ব্যাপারটা সেখানে থাকে, তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক